8টি ব্লক নিয়ে গঠিত ওয়াংকুভ কোর্টের আবাসন কমপ্লেক্স। 31 তলা বিশিষ্ট বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে ইউনিট রয়েছে প্রায় 2000, যেখানে 4500-এর বেশি বাসিন্দার বসবাস। স্থানীয় সময় দুপুরে হংকংয়ের উত্তরাঞ্চলে তাপো এলাকার ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের ভবনেও। ভিডিও ফুটেজে দেখা যায় বহুতল ভবনগুলোর নিচ থেকে উপর পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে গোটা এলাকা। আগুন লাগার পর ভবনগুলোর ভেতরে আটকা পড়েছেন বহু বাসিন্দা। এরই মধ্যে দমকল কর্মীসহ মারা গেছেন কয়েকজন। দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেককে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানায় দুপুর 2:51 আগুন লাগার খবর পায় তারা। এরপরই বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের মাত্রা এত বেশি যে পানি ছিটিয়েও কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সংস্কার কাজের জন্য এসব ভবনের চারপাশে বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো ছিল। এতে আগুন আরও দ্রুত ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে হংকংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক তাইপো রোড। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি হংকংয়ের ওয়াংকুভ কোর্ট। এই কমপ্লেক্সটি সরকারি আবাসন প্রকল্পের আওতাধীন। তানভীর চানি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।